রাস্তা না চিনলে যা হয়, যার কারণে আমরা পড়ে গেলাম। নতুন শহরে এসে কুকুরের তাড়া খাইলাম, যার কারণে আমরা দৌড় মারছিলাম। আসসালামু আলাইকুম গাইস, হাই হ্যালো এভরিওয়ান, আপনাদের মাঝে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। গাইস, আমরা আজকে যাচ্ছি পঞ্চগড় জেলার ফকিরপাড়া শহরে, যেখানে দেখার মতো প্রাকৃতিক সৌন্দর্য আছে ও সবুজে ভরা ধান ক্ষেত। তাই আমরা ফকিরপাড়া শহরের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। গাইস, আমরা খুবই এক্সাইটেড, কারণ ফকিরপাড়া শহর দেখতে যাইতেছি বলে। ফুলের একটা গোপনীয় রহস্য আছে, যেটা আপনাদেরকে না বললেই নয়। বড় ভাইয়ের প্রাক্তন প্রেমিকার শহরে যাচ্ছি, তাই আমি ফুরপুরা মনে সাইকেল নিয়ে আগেই চলে যাচ্ছিলাম। যে মানুষটা আমাদেরকে 2 টাকাও কখনো খাওয়ায় না, সেই মানুষটা নাকি আজকে আমাদেরকে ট্রিট দিবে। দেখা যাক কি নেই। বড় ভাই আমাদের জন্য কলা নিছে, যার কারণে আমি একটু বেশি বেশি কথা বলতেছি, যদি আমাকে একটু বেশি খাওয়ায়। এখানে আমরা আলোচনা করতেছিলাম বড় ভাইয়ের প্রাক্তন প্রেমিকাকে নিয়ে। তার দেওয়ার ট্রিটটা এখন আমাদের হাতে হাতে সে তুলে দিচ্ছে। আমরা কলা পেয়ে অনেক খুশি হইলাম। বানানা ট্রিট খাওয়ার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি। গাইস, আমরা কলা খেতে খেতে প্রায় ফকিরপাড়া শহরে কাছাকাছি চলে এসেছি। আমরা বানানা খাচ্ছি, প্রায় আমাদের খাওয়া শেষের দিক। শাকিল ভাই আবার কলাটা খেয়ে আমার কলাটা নেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু পারলো না। লাস্ট পর্যন্ত আমার কলাটা খেয়ে দিল। দাঁত কেলাচ্ছে আর খাচ্ছে আমার কলাটা। হাঁটতে হাঁটতে আমরা ফকিরপাড়া শহরে চলে আসলাম। এসেই দেখি ফকিরপাড়া শহরে বিশাল বড় একটা টাইগারটাকে আমরা কলা খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, যদিও একটু ভয় পাচ্ছিলাম। অবশেষে আমরা ভাইয়ের প্রাক্তনের এলাকায় চলেই আসলাম। এই জন্য ভাইয়ের মনটা খুব ফুরফুরা দেখাচ্ছিল। গাইস, ফকিরপাড়া শহরের মূল ভিত্তি হচ্ছে এই 3 রাস্তার মোড়। আসলে এই শহরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। গাইস, আমরা দেখতে পারতেছি এখানে মানুষজনের সংখ্যা ও বাড়িঘর খুবই কম। মনে হচ্ছে যে আমরা মালদ্বীপে চলে আসছি। ফকিরপাড়া শহরের প্রাকৃতিক সৌন্দর্যটা আসলেই মনোমুগ্ধকর। গাইস, ওই যে আমরা দেখতে পারতেছি সমুদ্র সৈকতে কিছু মানুষ দেখা যাচ্ছে, ওনারা মনে হয় কাজ করতেছে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তাদেরকে দেখলাম, তারা কাজ করতেছে এখানে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে শয়তানি করলাম, একটু মজা করলাম। তারপর আমরা যাওয়া শুরু করলাম ফকিরপাড়া শহরের সেই বিখ্যাত বেগুন বাড়ি। যাইতে যাইতে আমরা দেখতে পারতেছি সেই ফকিরপাড়া শহরের বিখ্যাত নদীটা, যেখানে একসময় হাজার হাজার ছেলেরা ন্যাংটা হয়ে গোসল করত। অবশেষে আমরা সেই বিখ্যাত বেগুন বাড়িতে চলে আসলাম। এই সেই সবজি যা বছরের 12টা মাসেই পাওয়া যায়। এই জন্য ফকিরপাড়া শহরের মানুষ এটা বেশি চাষাবাদ করে। এই জন্য এই সবজিটির জনপ্রিয়তা এত বেশি। এই সবজিটি আমাদেরও অনেক প্রিয়। এই সবজিটি কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। বেগুন বাগান থেকে বের হয়ে কিছু খুদে ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। তাদের সাথে নাকি ছবি তুলতেই হবে, এই জন্য তাদের সাথে হাই হ্যালো করলাম। এখানে আমরা জিজ্ঞাসা করতেছিলাম যে ফকিরপাড়া শহরের ঐতিহ্যবাহী কলা বাগানটা কোথায়। তারপর লোকগুলা বলল এই পাশ দিয়ে ওই পাশে যান। তারপর আমরা ফকিরপাড়া শহরের কলা বাগানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখা যাক কলা বাগানটা কিরকম হয়। শহরের অবস্থা দেখে মনে হচ্ছে একটু ভয়াবহ। আবহাওয়াটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, যার কারণে আমরা আস্তে আস্তে অন্ধকারের ভিতরে ঢুকে যাচ্ছি। আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বীর্যপাত, থুক্কু থুক্কু বজ্রপাত হতে পারে। মানে আমরা যে শহরটাতে আসছি, এই শহরটা মানে যে একটু মানে দেখতে একটু ভয়াবহ লাগতেছে। যে কোনো মানুষজন কেউ নাই, যে একদম মানে একটু অন্য টাইপের। তো চলেন আপনাদেরকেও দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছি কলা বাগানে। কলা বাগানটা দেখি কিরকম। ফকিরপাড়া শহরের ছোট্ট একটা সেতু, এটা আমরা পর্যবেক্ষণ করে দেখতেছিলাম যে ভেঙে পড়বে নাকি। অবশেষে আমরা কলা বাগানে চলে আসলাম। এখন সবাই ঢুকবো আমরা। আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক ওই সময় নামতে নামতে ঠাস করে পড়ে গেলাম। পড়ে গিয়ে উঠে গেলাম। ঠিক ওই সময় পিছন থেকে কুকুর তাড়া করছিল। যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কুকুরের তাড়া খেয়ে অবশেষে কলা বাগানে ঢুকেই পড়লাম। ওই যে অচেনা জায়গায় এসেও কলাটাকে ছাড়লো না, শেষমেশ কলাটাকেও খাইলো। আমাদের কলা বাগান ঘোরা শেষ। এখন আমরা ফকিরপাড়া শহরের চা বাগানের ভিউটা দেখার জন্য চলে আসলাম। আকাশের আবহাওয়া খারাপ হওয়া সত্ত্বেও চা বাগানের ভিউটা জাস্ট ওয়াও, দেখেন। তো গাইস, আমাদের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। নেক্সটে আপনারা কোন শহর দেখতে চান কমেন্ট করে জানাবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।